প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো এবং প্র্যাকটিক্যালভাবে দেখাইতেছি গরুর যে গর্ভফুল বা ঝড়া, যেটা আমরা বাংলা ভাষায় বলি ঝড়া বা গর্ভফুল, সেটি কিভাবে বাহির করে তা আমি পুরো ভিডিওতে দেখাবো এবং কোন ধরনের সমস্যা হলে বা গরুর যে এই ঝড়াটি রয়েছে কোন কোন ক্ষেত্রে গরুর গর্ভফুল বা ঝড়া আটকে যায় তা বিস্তারিতভাবে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাঁ হাত প্রবেশ করিয়ে গরুর গর্ভফুল বা ঝড়া বাহির করতেছি। দেখুন, সাধারণত এই যে গরুটি যে সমস্যা হয়েছে, গরুটির সমস্যা হলো গরুটি মোটামুটি 9 মাস 9.5 মাস মোটামুটি বয়স হবে বাচ্চার, অ্যাবর্শন হয়ে যায়, হয়তো লাফালাফি বা কোথাও আঘাত লেগে চোট লেগে বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, কিন্তু ঝড়া বা গর্ভফুল পড়ে না। তারপর আমাকে পেশেন্টের বাড়ির লোক আমাকে ডাকে, আমি সেখানে যাই এবং গর্ভফুল বা ঝড়াটি দেখার পর বুঝতে পারলাম যে এটি বাহির করতে হবে, না হলে ইনফেকশন হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে গর্ভফুলটি যে রয়েছে, গর্ভফুলটি মোটামুটি 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। ঠিক আছে, এখনও পড়ছিল না, কিন্তু এই কাণ্ড দেখে বাড়ির যে লোক বা পেশেন্ট পার্টির যে লোক রয়েছে তারা ভাবতেছিল যে ঝড়া এখনও বা গর্ভফুল এখনও পড়তেছে না, ব্যাপার কি। ঠিক আছে, তো আমাকে ডাকা হয়, আমি সেখানে যাই এবং গিয়ে এই ঝড়াটি বাহির করতেছি। ঝড়া বাহির করার ক্ষেত্রে কিছু বিশেষতা রয়েছে, বিশেষ গুণ রয়েছে। অ্যাকচুয়ালি অভিজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ ভেটেরিনারিয়ান, অভিজ্ঞ রুরাল ভেটেরিনারিয়ানসরা সম্ভব না। ঠিক আছে, কেননা গরুর যে ইউটেরাস রয়েছে, ইউটেরাসের মধ্যে অনেকগুলো অসংখ্য মোটামুটি 50 থেকে 60টা কট থাকবে। ঠিক আছে, কট বোল্লার টোপের মতো কট থাকবে। ঠিক আছে, তো কটগুলো যে কেউ বা যে সে লোকেই সেটা বাহির করতে পাবে না। অন্যথায় একটি কট যদি ছিঁড়ে যায় কোনো কারণে, তাহলে গরুটির প্রচণ্ড ব্লিডিং হবে, এমনকি গরুটি মারা যাওয়ারও চান্স রয়েছে ইনফেকশন হওয়ার কারণে। ঠিক আছে, তো খুবই সতর্কতার সহিত বাহির করতে হবে, আস্তে আস্তে বাহির করতে হবে। ঠিক আছে, তো কটগুলো থেকে আস্তে আস্তে বাহির করব। যারা ভেটেরিনারিয়ান রয়েছেন তাদের উদ্দেশ্যেই বলা যে খুবই সহজভাবে বাহির করতে হবে এবং খুবই আস্তে স্মুথলি বাহির করতে হবে। ঠিক আছে, তো এটা খুব টানা হাঁচড়া বা অন্য কিছু করার কোনো দরকার নেই। টানা হাঁচড়া করলে যে আসবে এমনটা নয়। যদি আপনারা এখানে 2 মণ ওজনের পাথর বা বস্তা বা যে কোনো ধরনের বালু 2 মণ ওজনের এখানে বেঁধেও দেন, সম্ভব না। এই ঝড়া বা গর্ভফুল বাহির করা সম্ভব না, একেবারেই সম্ভব না। এখানে খুবই একেবারে বলতে গেলে খুব তীক্ষ্ণভাবে বাহির করতে হবে, খুব আস্তে আস্তে হাত দিয়ে আস্তে আস্তে কটগুলো পেঁচালো থাকে সেখানে বাহির করতে হবে। তো দেখতে থাকুন, অলরেডি বাহির হওয়ার দিকে। ঠিক আছে, মোটামুটি একটা বাহির হওয়ার দিকে রয়েছে। তো আপনারা দেখতেই পারছেন আমি বাহির করতেছি, আর বেশি নাই, একটু পরেই বাহির হয়ে যাবে। এরপর ট্রিটমেন্ট অবশ্যই দিতে হবে। ট্রিটমেন্ট আপনারা যে ট্রিটমেন্ট দিবেন, ট্রিটমেন্ট সাধারণত অ্যান্টিবায়োটিক জাতীয় ইনজেকশন ইউজ করতে হবে। তারপর আমার আরও অন্য ভিডিওতে আছে, এই যে আমি বাহির করলাম। ঠিক আছে, ট্রিটমেন্ট দিতে হলে অ্যান্টিবায়োটিক জাতীয় ইনজেকশন ইউজ করতে হবে। তারপর এখানে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস দিতে হবে, সেটা হলো ফুরুক্স ট্যাবলেট, নিট্রোফুরেজন। ঠিক আছে, ট্যাবলেট জরায়ুর মধ্যে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এরপরে ভিডিওতে আমি ট্রিটমেন্ট দেখাবো এবং বিস্তারিতভাবে বলবো। আজ শুধু আমি এটুকুই বললাম,
কিভাবে ঝরা বা গর্ভফুল বাহির করতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? তো এখন আমি পুরো সাফ করে দিচ্ছি, সাফাই করতেছি যে অন্য কিছু আরও কিছু আছে কি না। তো নাই, দেখা যাচ্ছে যে নাই, আছে অল্প একটু একটু টানলে বাহির হবে, এখনই বাহির হয়ে আসবে, চিন্তার কোনো কারণ নেই, হয়ে যাবে। এই তো হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো এরপর আমি ফুরেক্স ট্যাবলেট দিয়ে দেবো এখানে। এই তো নিট্রোফ্লোজেন, এই যে ইঞ্জেকশান দিতেছি। ইঞ্জেকশান হলো জেন্টামিসিন ইঞ্জেকশন, আপনারা দিতে পারেন অ্যান্টিবায়োটিক হিসাবে। তারপর অ্যান্টিবায়োটিক জেন্টামিসিনের পাশাপাশি অবশ্যই এনিস্টেমিন, ক্লোরফেনারমেন মিলেট ইঞ্জেকশান দেওয়া যাবে বা দিতে হবে। এরপর অবশ্যই একটি ব্যথানাশক ইঞ্জেকশান দিতে হবে। ব্যথানাশক ইঞ্জেকশান যেমন আমি এখানে